নম্বর কথা হচ্ছে দুনিয়াটা কি অনিশ্চিত জায়গা, এখানে কোনো কিছু নিশ্চিত না এবং কোনো কিছু স্থায়ীও না। এখানকার সুখও স্থায়ী না, এখানকার দুঃখও স্থায়ী না। এখন সুস্থ আছেন, এই সুস্থতা চিরস্থায়ী হবে না, অসুস্থ হবেন। আবার অসুস্থ আছেন, এই অসুস্থতা চিরস্থায়ী হবে না, আবার আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। এই কারণে দুনিয়ার কোনো কিছুই কি না, চিরস্থায়ী না, সব টেম্পোরারি। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা, হাকিকত। কোনটা স্থায়ী? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম, এটা স্থায়ী। এখানে যে খারাপ আমল নিয়ে যাবে অনন্তকাল ওই খারাপ আমলের ফল তাকে ভোগ করতে হবে। ওখানে যে সৎ আমল নিয়ে যাবে, ঈমান নিয়ে যাবে, অনন্তকাল সে সুখ এবং স্বাচ্ছন্দ্যে থাকবে ইনশাআল্লাহ। 2, এই দুনিয়ার জীবনটা জেলখানা। এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার। জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢোকানো হয় তখন কি তাদের ইচ্ছার কোনো স্বাধীনতা থাকে? সে কি চাইলেই বের হতে পারবে? পারবে না। আল্লাহর নবী বলছেন এই দুনিয়ার জীবনটা তোমাদের সবার জন্য হচ্ছে জেলখানা, আমরা মানে মুমিনদের জন্য। তাহলে বুঝলাম দুনিয়া ক্ষণস্থায়ী, এটা স্থায়ী না। এটাও বুঝলাম দুনিয়ার জীবনটা কারাগারের জীবন, যেখানে আমরা নিজের মন গড়া আমল করতে পারবো না, নিজের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই এখানে। আমার আল্লাহ পাকের ইচ্ছার অধীনে আমরা পরাধীন। আল্লাহ পাক বলেছেন নামাজ পড়তে হবে, রোজা রাখতে বলেছেন রাখতে হবে, যাকাত দিতে বলেছেন নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, সামর্থ্য হলে হজ করতে হবে, সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, পিতামাতার সম্মান করতে হবে, সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে। এগুলো আল্লাহ পাক বলেছেন করতেই হবে। এখানে হারাম খেতে পারবে না, জেনা করতে পারবে না, মাদক খেতে পারবে না, অন্যের সম্পদ নষ্ট করতে পারবে না, অন্যের নামে গীবত তহমত অপবাদ দিতে পারবে না, অন্যের হক নষ্ট করবে না, ঠিক আছে, সন্তানদেরকে তোমরা খাদ্যের ভয়ে হত্যা করবে না, ইত্যাদি যত নিষেধ আল্লাহ পাক করেছেন এই নিষেধগুলোও মেনে চলতে হবে। এটা কারাগারের জীবন। চতুর্থত হচ্ছে এই দুনিয়ার একজন মালিক আছে। কি আছে? একজন মালিক আছে। এই মালিকের দাসত্ব করতে পারলে আপনি এই দুনিয়াতেও সুখী হবেন, পরকালেও সুখী হবেন ইনশাআল্লাহ।